প্লেস ডিভিআর চ্যানেল আজ একটি নতুন ধরনের খবর আপনাদের সামনে পরিবেশিত করছে। দেখুন যে তারকেশ্বর থেকে চুঁচুড়া পর্যন্ত যে বাস রাস্তাটি আছে সেখানে একটি রেলগেট আছে ঠিক নালিকুল স্টেশনের আগে, এবং সেই রেলগেটে যখন গেট পড়ে তখন ঠিক কী পরিস্থিতির সম্মুখীন হয় মানুষ সেটি আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করার একটা প্রচেষ্টা রাখি। আপ এবং ডাউন ট্রেন যখন পাস হয় তখন বেশ অনেকক্ষণ ধরেই রেল গেটটি পড়ে থাকে এবং এখানে রাস্তার কিছু কাজ হচ্ছে সেই কারণে। রেল গেট উঠে যাওয়ার পর কিন্তু এখানে ব্যস্ততার শেষ নেই, কিন্তু দেখছেন যে মাঝে যে পিচটি রেল লাইনের ওপর করা হচ্ছে সেই জায়গাটিতে বেশ আপ ডাউন আছে এবং সেই কারণে গাড়িগুলি হেলতে দুলতে আসছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করছি। এখানে শুধু যে সাধারণ গাড়ি আছে তাই নয়, তার সঙ্গে অ্যাম্বুলেন্স, পুলিশ গাড়ি এবং মাল পরিবাহী গাড়ি সমস্ত গাড়ি আছে এবং সেগুলি দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকার কারণে প্রত্যেকেরই দুর্ভোগের শেষ নেই। সেই জন্য এখন যে সমস্ত নতুন করে রেল লাইন তৈরি হচ্ছে, সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। দেখুন এই মুহূর্তে কাজ হচ্ছে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু আটকে গেছে সেই কারণে। তো বন্ধুরা, প্লেস ডিভিআর চ্যানেল সবসময় কারেন্ট আপডেট আপনাদের সামনে দেয়। আজ লাইনে আমরা আছি এবং এখানে যে কাজ হচ্ছে সেই কারণে দেখুন এখানে কীরকম যানজটের সৃষ্টি হয়েছে, সেই দৃশ্যই আপনাদের সামনে বর্তমানে আমরা তুলে ধরছি। এই কারণে সমস্ত রেল লাইনে আর এই গেট ব্যবহার করা হবে না বলে রেল মন্ত্রক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে এখন যে সমস্ত রেল লাইনগুলি তৈরি হচ্ছে সেগুলি এই ধরনের গেট দেয়া কোনো রেল লাইন নয়, আন্ডার ভেহিকেল পাসিং করে সেই রেল লাইনগুলি তৈরি করা হচ্ছে যাতে এই যানজট না তৈরি হয় এবং যাতে সাধারণ মানুষের কোনো দুর্ভোগের কারণ না হয়। তো বর্তমানে আমরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের যে আপডেট দিচ্ছি তারই এক্সটেনশন লাইন, অর্থাৎ হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে লাইন যাচ্ছে তারই নালিকুল স্টেশনের ঠিক আগের চুঁচুড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তার যে রেলগেট তার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম। এই ধরনের যদি উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে আমরা পরবর্তীতে আবার এই ধরনের নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিও দেখার জন্য প্লিজ ডিভিআর চ্যানেলের সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। দেখুন ঠিক এই জায়গাটিতে কাজ হচ্ছে, অর্থাৎ নালিকুল স্টেশনের পরে এই জায়গায় পিচ দেওয়ার কাজ হচ্ছে। পিচ দিয়ে রাস্তাটিকে ঠিক করে দেওয়া হচ্ছে, কিন্তু সেই কারণে যানজট আরও বেশি পরিমাণে হয়েছে। যদিও রেল আসার কারণে গেট ফেলা হয়েছে, আপ এবং ডাউন ট্রেন দুটি পরপর পাস হবে এবং অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়ে আছে, সব থেকে যেটা ভয়ানক ব্যাপার অসুস্থ রোগীদের নিয়ে। তো সেই কারণে ভারতীয় রেল এই সঠিক সিদ্ধান্তটি নিয়েছে যে নতুন করে যে রেল লাইনগুলি হবে সেখানে কিন্তু আর এই ধরনের রেল ক্রসিং থাকবে না, আন্ডার ভেহিকেল পাসিং করা হবে, অর্থাৎ ওপর দিয়ে রেল যাবে এবং নিচে দিয়ে যাবে রাস্তা। এই ধরনের কাজ, অর্থাৎ রেল লাইনের ওপর এই ধরনের কাজ করতে হবে না। এটিতে যেমন একদিকে রেলেরও সময় বেশি লাগে, অর্থাৎ রেল চলাচলের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়, অন্যদিকে সাধারণ মানুষেরও দুর্ভোগের সৃষ্টি হয়। সেই দুর্ভোগের হাত থেকে পরিত্রাণ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।